everyone, this is me Alisha. Welcome back to my channel, The Daily Style and more, and welcome to my another video from Krabi. হ্যাঁ, তো আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে আই থিঙ্ক টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, আমরা এখন এই মুহূর্তে ক্র্যাবিতে রয়েছি, মানে থাইল্যান্ডে। আর আমাদের একটা থাইল্যান্ডের আমরা একটা ট্রিপে এসেছিলাম, হলিডে ট্রিপ। সো আজকে হচ্ছে গিয়ে তার শেষ দিন। আমরা 11 দিনের জন্য থাইল্যান্ড ঘুরতে এসেছিলাম, আর আজকে হচ্ছে তার শেষ দিন। আর একটু পরে আমরা চেক আউট করবো, আর তারপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে এয়ারপোর্টে, বিকজ হোম কলিং। আর অনেক দিন থাইল্যান্ডে থাকলাম, আজকে চলে যাচ্ছি, তার জন্য অনেকটা মন খারাপ। কারণ থাইল্যান্ড ইজ এ ভেরি ভেরি বিউটিফুল কান্ট্রি। যারা এখনও প্ল্যান করছো আসবে কি আসবে না, তাদেরকে বলবো ডেফিনেটলি আসো, যেখানেই যাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগছে এটা ভেবে যে আবার বাড়ি যাব, নিজেদের লোকদের কাছে যাব। অনেকদিন দেখা হয়নি সবার সাথে, অনেক ভালো ভালো খাওয়া হয়নি। কারণ পৃথিবীর যে প্রান্তেই চলে যাও, ইন্ডিয়া হচ্ছে আমার একটা জায়গা যেখানে এত টেস্টি খাবার পাওয়া যায়, ওরকম খাবার আর পৃথিবীর কোনো কোনায় গিয়ে তোমরা পাবে না। সো যাই হোক, এই যে সিনারিওটা লাস্টবারের মতন আমরা দেখছি। আর এটা ছিল আমাদের ক্র্যাবির স্টের একদম ব্যালকনি থেকে যে ভিউটা, এটা অসাধারণ ছিল, অসাধারণ। মানে শেষ ভালো তার সব ভালো। আর আজকে হচ্ছে গিয়ে আমাদের এই জার্নি শেষ ব্লগ অনেক আসবে, বাট থাইল্যান্ড ট্রিপের আজকে এটা হচ্ছে গিয়ে শেষ ভিডিও। সো কীভাবে কি করছি, যাওয়ার আগে একটুখানি ঘোরাঘুরির প্ল্যান আছে, কোথায় যাচ্ছি, কী করছি না করছি, সমস্ত কিছু দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। তো এটা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট, যেটা এখন আমরা খাবো। সো এই দেখো, এটা হচ্ছে কি আমাদের ব্রেকফাস্ট, আর এইটা হচ্ছে কি ভিউ, যেটা কাল থেকে আর দেখতে পারবো না। মনটা খুবই খারাপ লাগছে। আর এই সুইমিং পুলে কালকে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। এই যে জিনিসগুলো না, এগুলো একদম মনের খাতায় লেখা হয়ে গেল এই দিনগুলো। কি বলবো জানি না, আমি এখন স্পিচলেস। বাট হ্যাঁ, যেটাই হলো, দ্যাট ওয়াজ অসম। তো চলো খেয়ে নিই। ওকে, সো নাও টাইম টু সে গুড বাই to this beautiful view. Tata Krabi, Tata Thailand, and Tata to this room. So চলো আমরা চেক আউট করে যাচ্ছি। শান্তনু অলরেডি লাগেজ নিয়ে বেরিয়ে গেছে, আমরা একটু দেখে নিচ্ছি আর কিছু নেই তো। তারপরে হ্যাঁ, অল ক্লিয়ার। সো চলো। ওকে, সো আমাদের চেক আউট হয়ে গেছে, আর আমরা এখন দেখো এই পুল সাইডে বসে আছি। কারণ আমাদের হচ্ছে গিয়ে 4:30-তে আসবে আমাদের ভ্যান এয়ারপোর্টে যাওয়ার। কারণ আমাদের অনেক দেরিতে ফ্লাইট, এত তাড়াতাড়ি গিয়ে এয়ারপোর্টে কোনো লাভ নেই। সো আমরা একটু দেরি করেই বলেছি ভ্যানকে আসতে। আর এখন একটুখানি এখানেই, কিন্তু এত গরম ক্র্যাবিতে এখন। বাড়িতে আমি জানলাম যে আমাদের কলকাতায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এইখানে মোটামুটি কত 29 ডিগ্রি সেলসিয়াস চলছে। মানে বাইরেও 9 ডিগ্রি হলো, প্রচুর গরম, মনে হচ্ছে 40 ডিগ্রি, লু টাইপের বইছে। তো আমরা সি বিচের দিকে আর যাচ্ছি না, যাওয়ার চেষ্টাই করছি না। যদি বাই চান্স শরীর খারাপ হয়ে যায়, 24 ঘন্টার এখন জার্নি আছে। সো এখানে পুল সাইডেই বসে টাইমটা কাটাচ্ছি। এই দেখো দূরে ওখানে আমাদের স্টে, আর এখানে একটা বড় এরকম মাঠ মতন আছে। তো এখানে আমরা ঘুরছি। আমাদের ইচ্ছে ছিল বিচে যাওয়ার, কিন্তু এত গরম যে আমরা বিচে যাওয়ার রিস্কটা নিতে পারছি না। হ্যাঁ, তার জন্য আমরা এখানেই আছি, পুল সাইডে বসেছিলাম। অনেকক্ষণ ভালো লাগছে না, তাই এখন এখানে বসে ঘোরাফেরা করছিলাম। দেখা সেই রিসর্টের গাছের চুরি করে না, চুরি করিনি, ওদের ওখানে কিছু বলছে না। কি বলে এটাকে? এটাকে বলে এটাকে কি জামরুল? হ্যাঁ, জামরুল চুরি করে না। ওখানে আমাদের দেশের মতন এখানে ওই গাছ থেকে ফল পারলে অফেন্স হবে, কেউ চুরি বলে না। আমরা সামনে দিয়ে নিলাম, নিজেরা নিয়েছি, কোথাও ডু নট টাচ হ্যানা তেনা কিছু লেখা নেই, ওরা কিছু বললাম না, তারা খাচ্ছি। কেউ খায় না এখানে, সবার অনেক পয়সা পড়ে যাচ্ছে মাটিতে, পাখিতে খাচ্ছে।
এত টেস্টি কি বলবো। পোকা টোকা ধরে আছে গাছে, আর জাস্ট একটুখানি জাস্ট গাছটা নাড়া দিলেই ঝরঝর করে পড়ছে। ওকে, সো আমাদের যে আমরা বুক করেছিলাম ভ্যান সেটা চলে এসছে। এই দেখো আমরা এখানে এই র্যাকেট খেলছিলাম, এটা আমাদের তো চলো। তো মিটি রিসর্ট, টাটা সবাইকে, টাটা করে দিই, টাটা। হাওনাং মিটি রিসর্ট দারুণ ছিল রিসর্টটা। তো চলো, ইট ওয়াজ এ বিউটিফুল ফিলিংস, বিউটিফুল ফিলিংস। এটা হচ্ছে আমাদের ভ্যান। তো এটা এখানে অনেকে যেতে পারে, তো আমরা দুজন বুক করেছি, আরও অনেকে বুক করেছে, তাদের তাদের ডেস্টিনেশন থাকে, তাদের তাদের হোটেল থেকে। সো শান্তনু, তো দুঃখ লাগছে না, দুঃখ লাগছে না? হলিডে শেষ। অনেস্টলি স্পিকিং আমারও খুব একটা লাগছে না দুঃখ, আমাদের এখন বাড়ি যেতে হবে, হোম কলিং। সো চলো। হাওনাং বিচ। আমরা সকালবেলা আর এত রোদ ছিল, শরীরটাও আর ভালো লাগছিল না, ওর জন্য আর আসিনি। ভাবছিলাম আর হবে না দেখা, বাট দেখো কপালের কি ফের, ঠিক দেখা হয়েই গেল। গাড়িটা এদিক থেকেই যাচ্ছে। একটা হল্ট দিল। অ্যাকচুয়ালি আমরা ফুকেট এয়ারপোর্ট থেকে যেহেতু ফিরছি, ফেরার ফ্লাইটটা আমাদের ফুকেট এয়ারপোর্ট, তো এইখানে একটা হল্ট দিল, একটা পেট্রোল পাম্প। আর এই যে দেখো এদের হচ্ছে গিয়ে ওনারা না হাতিকে আর গণেশকে খুব মানেন। তো দেখো এখানে হাতির পুজো সব জায়গায় দেখতে পাচ্ছি আমি, হাতি বা গণেশ। এখানে কোল্ড ড্রিঙ্কস দেয়, জল আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয় ঠাকুরকে পুজোতে। ডাবের জল, এমনি জল, আর গোটা গোটা ফল, আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়। আমি অনেক জায়গায় দেখলাম কোল্ড ড্রিঙ্কস দিয়ে পুজো করে। এটা ক্র্যাবির স্লিপিং পুল, ক্র্যাবির ওয়াটারফল। আমরা এয়ারপোর্ট চলে এসেছি, আর এই যে আমাদের লাগেজগুলো এখন শান্তনু কালেক্ট করছে। আর এই দেখো ইন্টারন্যাশনাল ডিপার্চার, এটা হচ্ছে গিয়ে থাইল্যান্ডের ফুকেট থেকে যে এয়ারপোর্টটা, এয়ারপোর্টটার নাম কি রে? ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হচ্ছে গিয়ে ফুকেট এয়ারপোর্ট ভিউ। আর এই দেখো এখানে ইন্ডিগোর চেকিং চলছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাইটে উঠে যাব। এইটা হচ্ছে গিয়ে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরের ভিউটা। আর এইটা হচ্ছে গিয়ে 4th ফ্লোরে আছে, আমরা 4th ফ্লোর থেকে কিন্তু সব চেকিং হয়। সো দেখতে খুব ভালো লাগছে। দেখো এখান থেকে রানওয়ে, ওই যে প্লেন যাচ্ছে, রানওয়ে এটা। সো ভাবলাম যখন আর বেশিক্ষণ নেই এই এয়ারপোর্টে, খুব তাড়াতাড়ি থাইল্যান্ড ছেড়ে বেরিয়ে যাব, তো ভাবলাম তোমাদের সাথে মানে এয়ারপোর্টটা শেয়ার করি। এখানে একটা প্লেন যাচ্ছে, দেখা কি যাচ্ছে, ওই যে রানওয়ে থেকে যাচ্ছে। তো হ্যাঁ, খুবই সুন্দর এয়ারপোর্ট, এয়ারপোর্টটা বেশ ভালো। দেখো আমাদের প্লেন ইন্টারন্যাশনাল ডিপার্চার, এই দেখো এটা গেল, এই যে কলকাতা। প্লেন হচ্ছে 6E1088, 12:35, এই যে 12:35। তো হ্যাঁ, আর বেশিক্ষণ নেই, কমপ্লিট।
ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন ভেতরে ঢুকে গেছি ফুকেট এয়ারপোর্টের। আর ফুকেট এয়ারপোর্টের ভেতরে ঢুকে বুঝতে পারছি যে না, এখানেও কিন্তু প্রচুর ব্র্যান্ডস আছে, বড় বড় ব্র্যান্ডস আছে। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না, বাট ভেতরে কিন্তু সব রকমের ব্র্যান্ডস আছে। আর এখানে না লিকার কিন্তু বেশ অনেক ভ্যারাইটি আছে আর মোটামুটি রিজনেবল প্রাইস, মানে ডিউটি ফ্রি। হ্যাঁ, যে চকলেটসও ডিউটি ফ্রি, বেশ ভালো একটা ব্যাপার, লোভনীয় অফার, যেটা কলকাতাতেও থাকে বাট এখানে অনেক বেশি ভ্যারাইটি পাবে, এটাই হচ্ছে ব্যাপার। ওইদিকে শ্যানেল, গুচি, হ্যানা ত্যানা অনেক রকমের আছে। আমি আর ঘুরছি না এখন বেশি, কারণ আমাদের এদিকে আবার ইন্ডিগোর ফ্লাইট ডিলেট দেখাচ্ছে, কারণ কলকাতায় প্রচণ্ড ঝামেলা হচ্ছে ইন্ডিগোর ফ্লাইটগুলো নিয়ে। জানি না পৌঁছাতে পারবো কিনা বাড়ি, নাকি এখানেই থেকে যেতে হবে। চলো দেখা যাক। এটা হচ্ছে গিয়ে প্লেনের রানওয়ে, আর ওই যে দূরে সমুদ্র, হেবি সুন্দর, হেবি সুন্দর। এখানে একটা ফ্লাইট নেই, একটাও ইন্ডিগোর ফ্লাইট নেই। বেকার কাকিমাকে টেনশন দিলি, ফোনটা করে বল। আমাদের ফ্লাইট 2 ঘন্টা লেট ছিল। তোমরা জানোই ইন্ডিগোতে একটা খুব প্রবলেম চলছিল, প্যান ইন্ডিয়া বেস প্রবলেমটা চলছিল। আর আমাদের ছিল 5th of ডিসেম্বর ফ্লাইট, ফেরার ফ্লাইট। আর সেই টাইমে তো ম্যাসিভ প্রবলেম চলছিল ইন্ডিগোর, আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। বাট আমাদেরকে ইন্টারন্যাশনাল ফ্লাইট সেহেতু খুব একটা অসুবিধা হয়নি আমাদের। বাট যদি ডোমেস্টিক থাকতো তাহলে হয়তো ইন্ডিয়ায় ফিরে আমাদের একটু হ্যাসেল হতো। বাট যেহেতু ডিরেক্ট কলকাতায় ছিল তাই কোনো রকমের প্রবলেম হয়নি। দেখতেই পাচ্ছ কলকাতায় ফিরে গেলাম। আর ফিরে আসার পরে কিন্তু একটা অন্য রকমেরই ভালো লাগা ছিল। নিজেদের লোক, সত্যি কথা বলতে বিদেশ বিভুঁই যেখানেই যাও না কেন, পুরো পৃথিবী ঘুরে ফেলো না কেন, নিজের ঘর আর নিজের লোকেদের মতন কিন্তু সুন্দর মানুষ আর সুন্দর জায়গা কোথাও হয় না। যারা বাইরে যায় বা বাইরে থাকে দিনের পর দিন, তারা এই ফিলিংসটা বুঝতে পারবে। আমরা যখন বাইরে যাই বাড়ি থেকে দূরে, তখন হয়তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই, অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়। বাট এই যে ঘরে ফেরার পরে একটা অদ্ভুত টায়ার্ডনেস থাকে না, তখন বাড়িতে থাকলে মা বাবা সবাই যে একটা সুন্দর আদর করে খাওয়ার সামনে ধরা, মুখের কাছে, এই জিনিস কিন্তু লাখ টাকা কোটি টাকা দিয়েও তুমি বাইরে কোনো দেশে গিয়ে কিনতে পারবে না। এগুলো কিন্তু বাড়ির আদর, আর এগুলো বাড়িতেই থাকে এবং এগুলো যাতে সারা জীবন এরকমভাবেই থাকে, আমরা সবাই এটাই চেষ্টা করি, প্রে করি ভগবানের কাছে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটু চেঞ্জেসের দরকার আছে, নাহলে জীবনটা বড্ড একঘেয়ে হয়ে যায়। সেই কারণেই মাঝে মধ্যে বেরোনো। দেখতেই পাচ্ছ কলকাতা আমরা ল্যান্ড করে গেলাম, আর বাড়িতে গিয়ে আমাদের জন্য কি কি অপেক্ষা করেছিল সেগুলো দেখাচ্ছি। এক্সিটে পৌঁছে গেছি আর একটু পরেই আমরা ক্যাব ধরে বাড়ি। চলো, এ দেখো আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে রয়েছি, ডোমেস্টিক এয়ারপোর্টের সামনে রয়েছি কলকাতায়। তো এখানে দেখো যত ইন্ডিগোর ফ্লাইট আছে সব ক্যান্সেল অথবা ডিলেট দেখাচ্ছে। আমাদেরটাও ফার্স্টে ডিলেট দেখাচ্ছিল, বাট থ্যাঙ্ক গড খুলে যে নিয়ে আসলো, মানে ক্যান্সেল করেনি, এটাই আমাদের ভাগ্য। এখন আমরা উবেরের জন্য দাঁড়িয়ে আছি। সেই চেনা শহর, চেনা ভাষা, চেনা গন্ধ, চেনা রাস্তাঘাট সমস্ত কিছু একটু একটু পেরিয়ে পৌঁছে গেলাম বাড়িতে। ফ্রেশ হয়ে বসে পড়লাম খেতে, কারণ কাকিমা মাটন কষা, ভাত, মাছ সমস্ত কিছু বানিয়ে রেখেছিল। অষ্টপ্রহরের প্রসাদ, আমি মায়ের সাথে দেখা করতে এসেছি। মা আমার জন্যে অষ্টপ্রহরের প্রসাদ, অ্যাকচুয়ালি দাদু দিদা মামা বাড়ি থেকে পাঠিয়েছে। আর এই যে মা, মামাকে দেখতে কেমন লাগছে? সুন্দরী হলে হয়ে গেছি না? রান্না করে রেখেছে বাগদা চিংড়ি, আর এই যে কাতলা মাছ। এটা তোদের জন্য তোলা, চিংড়ি মাছ রয়েছে এখানে, এটার মধ্যে কাতলা মাছ রয়েছে। এই যে এগুলো আমরা যেহেতু এতদিন পরে এসছি, ভালো মন্দ খুব একটা ওই দেশে পাইনি, তাই মা আর কাকিমা বহুত রান্না করেছে। শোনো কিনে খায়। থাইল্যান্ড থেকে সবার জন্য এগুলো কিনে এনেছিলাম। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো